সকালে ঘুম থেকে উঠে জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজে, ভালো ফল পাবেন সারাদিন। শনি মহারাজের প্রকোপ কাটবে আপনার ওপর থেকে, আর্থিক ও মানসিক কষ্ট দূর হয়ে যাবে। শাস্ত্রমতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করুন। এটি একটি এমন মন্ত্র যেটি জপ করার ফলে মানুষের শরীরে শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায়, নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় আর পজিটিভ চিন্তাধারা উৎপন্ন হয়, কেটে যায় সকল বাধা বিপত্তি আর সফলতা লাভ করা যায় সকল কাজে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই মন্ত্রটির সম্পর্কে। আমাদের প্রত্যেকের দিন কেমন কাটবে, ভালো না খারাপ, এই সমস্ত কিছুই নির্ভর করে আমাদের উপর। আমরা প্রত্যেকেই জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটানোর কথা মনে করে থাকি, তবে কোথাও না কোথাও আমাদের হতাশ হতেই হয়। শাস্ত্র মতে ঘুম থেকে উঠে আমরা চোখ খুলে যে শব্দটি উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে। তাই ঘুম থেকে উঠে একটি মন্ত্রের কথা শাস্ত্রে বলা হয়েছে, যেটিতে আমাদের জীবন থেকে শনি মহারাজের প্রকোপ থেকে বাঁচতে পারা যায় এবং এনে দিতে পারে প্রচুর সুখ এবং তারই সঙ্গে অর্থের অভাবও মিটিয়ে দিতে পারে। এই মন্ত্রটি কি সেটি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে এক মহিলা ফুল দিয়ে মালা তৈরি করত, তবে তার ঠিক করে রোজগার হতো না বলে দুই বেলা খাবারও ঠিকমতো জুটতো না। মাঝে মধ্যে তাকে না খেয়েই দিন কাটাতে হতো। এমনই একদিন মহিলাটি সারাদিন পথে পথে মালা নিয়ে ঘুরে বেড়ালো। সবার বাড়ির দরজায় গিয়ে চিৎকার করে বলল, ভগবানের পূজার মালা আছে, কেউ কি নেবেন? খুব ভালো ভালো মালা আছে। কিন্তু কেউই তার ডাকে সাড়া দিল না এবং তারপর তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে মহিলাটি তার ক্ষুধার জ্বালায় একটি গাছের তলায় বসেছিল। তখনই একটি সাধু সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু মহিলাটিকে বলল, মা, কি হয়েছে তোমার? মহিলাটি সাধুকে বলল, গুরুদেব, আমি 12 বছর ধরে পূজার মালা বিক্রি করছি, তবুও আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা মেটালো না। সারাটা দিন ঘুরে বেরিয়েও একটি মালাও বিক্রি করতে পারিনি, আর ক্ষুধার জ্বালায় খাবার কিনতে না পেরে এই গাছের নিচে বসে আছি। সাধুর তখন সেই মহিলাটির করুণ অবস্থা দেখে খুবই কষ্ট হলো এবং সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে মহিলাটিকে দিল আর বলল, মা, পরম করুণাময় কখনোই তার সন্তানকে খারাপ অবস্থায় রাখতে চান না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে, তাই আমরা জীবনে দারিদ্রতা, হতাশা ও মানসিক যন্ত্রণা ভোগ করি। এর থেকে মুক্তি পাওয়ার পথ স্বয়ং ঈশ্বরই আমাদের জানিয়েছেন, যা আমরা জানি না বলেই জীবনে কষ্ট পাই। শাস্ত্রে শ্রীকৃষ্ণের এমন এক মন্ত্রের কথা বলা হয়েছে, যা সকালে ঘুম থেকে উঠে জপ করলে অতীতের পাপ নষ্ট হয়, সকল বাধা বিপত্তি দূর হয়। আমি তোমাকে সেই মন্ত্রের কথা বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তোমার সকল খারাপ কাজকর্ম থেকে মুক্তি পেয়ে যাবে। আর এই বলে সাধু সেই মন্ত্রটি শিখিয়ে দিয়ে গেল। আর মহিলাটি প্রত্যেকটা দিন সকালে উঠে এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর ধীরে ধীরে মহিলাটির জীবনে পরিবর্তন এলো আর মহিলাটির মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর মহিলাটির গ্রামে ভ্রমণ করতে করতে এক রাজা এলো আর মহিলাটির মালা দেখে মুগ্ধ হয়ে তাকে 5 বিঘে জমি এবং 3টি গরু দান করলো, যার ফলে মহিলাটির জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না। বন্ধুরা, আমরা পূর্বজন্মের পাপের কারণে অনেক দুঃখ কষ্ট ভোগ করে থাকি। আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাই না, তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটি কথা উল্লেখ রয়েছে, যা আমাদের সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, চলুন সেই মন্ত্রটি কি আমরা জেনে নিই।
সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে আমাদের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। সেই মন্ত্রটি হলো ওম দেবকী নন্দনায় বিধমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণায় প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে কোটি কোটি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। বৈদিক শাস্ত্র অনুসারে যেসব মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করুন, তাহলে তাদের বাধা দূর হবে। যারা শনি মহারাজের প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন তারা সকালে উঠে এই মন্ত্র জপ করুন। তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করা প্রয়োজন, তেমনি আরও একটি কাজ অবশ্যই করা উচিত। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দর্শন করবেন। শাস্ত্র মতে আমরা ঘুম থেকে উঠেই যদি শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়ে যায়। তাই শয়ন কক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রূপে একটি ছবি লাগাবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের ওপরেই পড়ে। আরেকটি বিশেষ জিনিস মাথায় রাখবেন, সব সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এর ফলে আপনার মন ও মেজাজ ভালো থাকবে, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।